গুড মর্নিং এভরিওয়ান। আগেই বলে রাখছি, আসিফকে অথবা জুলাই 36-এর যারা নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের প্রতি সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকব। তারা ফ্রন্ট রানার হিসাবে নিজের জীবন বাজি রেখে তারা এই জাতিকে নেতৃত্ব দিয়েছে। ফেসিস্ট হাসিনা দ্য রিজিম থেকে আমাদেরকে রক্ষা করেছে, 17 কোটি মানুষকে রক্ষা করেছে। এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ এবং অপূরণীয় ভালোবাসা এবং সাপোর্ট থাকবে। লং স্টোরি শর্ট, এখন আছে হলো কি বলে এটাকে, মেয়র অবৈধভাবে ইলেক্টেড হয়েছে, কোর্ট তাকে সিলেক্টেড করেছে, কোর্ট তার পক্ষে বলেছে, ইলেকশন কমিশন তার পক্ষে বলেছে। 3টা জিনিস করেছে। আর এই মুহূর্তে গভর্নমেন্ট আছে হলে ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে আসিফ এবং তাদের গভর্নমেন্ট সহ। সো ধরে নিলাম আসিফ আজকে 3 দিন থেকে ইশরাকের লোকজন এই আমাদের ঢাকা শহরের মতো এলাকায় ইশরাকের লোকজন গিয়ে ওইখানে স্ট্রাইক করছে, তালা বন্ধ করছে। এটা কেন করছে? এটা কারণ কি? এটা কে হতে দিয়েছে? এটা হতে দিয়েছে আসিফ। ঠিক আছে, এটা কে হতে দিয়েছে? আসিফ। এটা ডিরেক্টলি আসিফ করতে দিয়েছে এবং ডিরেক্টলি ইন্টারিম গভর্নমেন্ট করতে দিয়েছে। তার মধ্যে আমি নিশ্চিত এখানে মাহফুজ আছে। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে জিনিসগুলিকে মানে ঘোলাটে করানো। এটা কারণ কি? ঘোলাটে করানো। কি করা উচিত ছিল? সিম্পল। যদি আসিফ মনেই করতো যে আজকে যেটা সে বলছে যে আইনের সমস্যা আছে, আসিফ বলার কে সেটা? এটা তো দেশের অ্যাটর্নি আছে, অথবা এই মামলা নিয়ে যে লড়ছে সে ফ্রন্ট রানার, সে আসবে, সে এসে বলবে, মানে সে আসিফের সাথে দাঁড়িয়ে কথা বলবে যে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের এক্সপেক্টেড আউটকামটা আসে নাই, এই কারণে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, এটাকে মানে অ্যাপিলেট ডিভিশনে যাব। সেটা বলে নাই। আসিফকে বলার এখানে, আসিফকে ওই অথরিটি কে দিল? আসিফ কিভাবে একটা মানে দেশের মানে কোর্টের পক্ষে বিপক্ষে, সে তো এটা বলার কোনো রাইট নেই। তার তো সে অ্যাবিলিটি নাই, তার তো সে মোরাল সে অ্যাবিলিটি নাই, তার ল অনুযায়ী তার কোনো সে রাইট নেই। কিন্তু আসিফ বলে দিল সেটা। এটা মানে কি? এটা মানে যে একেবারেই ফেসিস্ট রিজম বিহেভিয়ার, একেবারে ডিক্টেটরশিপ বিহেভিয়ার, যেটা একেবারে হাসিনার আমলে হাসিনা করেছে। এবং হচ্ছিল তার যে দালাল ছিল, তার যে পা চাটা যেই এই লোকগুলি ছিল, তারা এসে এটা বলতো। তাহলে আমরা কি পরিবর্তন পেলাম? আমরা কোন সভ্য জাতিতে পরিবর্তন সভ্য জাতি হিসাবে আমরা নিজেদেরকে ইস্টাবলিশ করতে পেলাম অথবা করার চেষ্টা করলাম? আসিফ কি ভাবছে আমরা বাচ্চা ছেলে, দেশের মানুষ বাচ্চা? আসিফ তো এটা ভাবে নাই। এটা হচ্ছিল পানিকে ঘোলাট করে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি ব্যক্তিগতভাবে আসিফের ওই জুলাই 36-এর জ্বালাময়ী স্ট্যাটাস দেখে খুবই অনুপ্রাণিত হয়েছি। যেটা একটা ইয়ং ছেলে নিজের জীবন বাজি রেখে এই রকম ফেসিস্ট হাসিনার এই লক্ষ লক্ষ আইন প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে জীবন বাজি রেখে সে জুলাই 36-এর নেতৃত্ব দিয়েছে। আজকে আসিফ এসে ক্ষমতা পেয়ে যাচ্ছে ব্যবহার করছে, ভাবছে আমরা কিছু জানি না। তাহলে আমাদের কি লাভ হলো? যাকে ক্ষমতা দিবে সেই রকম করবে? এটাই কি আমাদের দেশের মোটামুটি ফলাফল? কিন্তু আসিফ যদি করতো যে ইশরাক ভাই আসেন কথা বলি, ইশরাক ভাই এটা হলো সিচুয়েশন, কি করতে চান, তারপরে সেটা জাতিকে জানাতে যে আমাদের কাছে মনে হলো আমাদের অ্যাটর্নি কাজ করছে, অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করবে, আমাদের মনে হলো কিছু লয়ার সমস্যা আছে। ইন দ্য মিন টাইম আমি ইশরাক ভাইয়ের সাথে ডিরেক্টলি মিটিং হয়েছে। আমি মিটিংয়ের মধ্যে আমরা এই জিনিসগুলি কথা বলেছি। আমরা এখন 2-3 দিন আমরা সময় নিয়েছি। 3 দিন আমি ওনাকে রিকোয়েস্ট করেছি কোনো ধরনের স্ট্রাইক করার দরকার নেই। একটা স্ট্রাইক মানুষের জীবনে কত ভয়ানক সিচুয়েশন করে। এখন হলো ট্রাফিক গরম, এতগুলি লোককে মোবাইলাইজ করা, এতগুলি লোককে টাকা দেওয়া, কারণ এদেরকে সবাইকে টাকা দিয়ে আনতে হয়। এরা কেউ এইভাবে আসবে না, কারণ বাংলাদেশের লোক সবাই বেকার লোকরা এইভাবে আসে না। ইশরাক টাকা খরচ করবে, বিএনপি টাকা খরচ করে এইসব লোককে আনবে। তাহলে ক্ষতিটা কে করছে?
আবার সে গভর্নমেন্ট করছে, এই সব কিছু গভর্নমেন্ট করছে। আমি যদি চোর হই, আমি যদি বাটপার হই, এটা প্রথমে ইনভেস্টিগেট করতে আমি কেন চোর আর বাটপার হলাম। আপনি দেখবেন খুঁজতে খুঁজতে পাবেন যে আমাকে আমার গভর্নমেন্ট বাধ্য করেছে, আমাকে এই পথে নামিয়েছে আমার গভর্নমেন্ট, অথবা আমি হলে আমার প্যারেন্টস। এই কারণে যদি ইন্টারিম গভর্নমেন্ট মনে করে আমরা কিচ্ছু জানি না, মানে ওনারাই খুব চালাক, যদি মাহফুজ মনে করে সে হিটলারের মতো বিহেভ করবে, সে মানুষকে ভুলাবে, এত কাঁচা তো মানুষ না। দেশের মানুষ এগুলি শুনতে শুনতে মানে অধৈর্য হয়ে গেছে। দেশের মানুষ এগুলি শুনতে শুনতে দেখতে দেখতে এসব মানে বস্তা পচা স্টোরি জানতে জানতে মানুষ অলরেডি সব বুঝে। এত এত মানে এত স্টুপিড মানুষকে ভাবা ঠিক না, ঠিক আছে? তো আসিফকে রেসপেক্টফুলি বলবো, এরকম গাঞ্জা করে বিহেভিয়ার না করে বি রেসপেক্টফুল, মানুষের প্রতি রেসপেক্ট হও ভাই, ঠিক আছে? মানুষের কথা চিন্তা করো। যদি বিএনপি খারাপ করে, ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট, বিকজ বিএনপি তোমার কোর্টে গিয়ে, তুমি সরকারে আছো, তোমার কোর্টে গিয়ে তারা জিতে আসছে, এটা তোমার ফেলিওর। তুমি যদি মনে করো যে ও কোর্ট আমার কথা শুনে নেয়, তাহলে তুমি মানে ফেসেস, তুমি ডিক্টেটরশিপ। আর যদি মনে করো কোর্ট মানে ঠিক রায় দিয়েছে, তাহলে তুমি অ্যাপিল করো, তারপরে তুমি যাও। তুমি এটা না করে আজকে 5 দিন পরে মানে সব পানি ঘোলাট করে তারপরে তুমি এটা বলছো, মিথ্যা। এগুলো হলো অপবাদ, এগুলো হলো ভাওতাবাজি, এগুলিতে কাজ হবে না। মানে যদিও মাহফুজ যত কিছু বলো, কাজ হবে না। এগুলি দেশের মানুষ বিশ্বাসঘাতক হিসেবে আমরা মনে রাখবো, ঠিক আছে? বিশ্বাসঘাতক হিসেবে। বরং মানুষকে ভদ্র করতে হবে যে কিভাবে অ্যাওয়ারনেস গ্রো করা যায়, মানুষ কিভাবে মানে চিন্তা করে ভোট দেবে। যদি মনে করে যে মানুষ মানে ইলেকশন হলে বিএনপিকে ভোট দেবে, বিএনপি ক্ষমতা চলে আসবে, আর আপনারা কেউ বিএনপিকে পছন্দ করেন না, আপনারা মনে করছেন আপনারা সবাই হাফেজে কোরআন, আপনারা সবাই মুফতি, আপনাদের ইমান একদম দুনিয়ার মানে শ্রেষ্ঠ ইমান, আপনাদের কি দিয়েই দেশ হবে, ঠিক আছে? আমরা এটা দেখি নাই, গত 9 মাস এগুলি দেখি না। আমাদের কাছে সব ইন্টারনাল খবর চলে আসছে, সব কে কাকে মানে ভাগিয়ে দিচ্ছে, কে কার কাছ থেকে টাকা নিচ্ছে, কার বাবা টাকা ইনকাম করছে, কার বাবা গভর্নমেন্টের মানে প্রজেক্ট পাচ্ছে, সব খবর আমাদের কাছে আছে, ঠিক আছে? মানুষ যে জানেন এটা না। অতএব এগুলি না করে সততার সহিত মানে দেশের মানুষের জন্য কাজ করা হলো জুলাই 36-এর মেইন স্পিরিট ছিল। এখানে আমি আসিফের স্টেটমেন্টকে ডিসওন করছি এবং মানে কমপ্লিটলি তাকে ব্লেম করছি, কমপ্লিটলি তার রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচের জন্য তাকে আমি মানে শোকজ করছি। রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ মিনস এটা হওয়ার আগেই, এটা যেদিন থেকে কোর্টে হয়েছে, যদি তার মনের মধ্যে, তার আর মাহফুজের মনের মধ্যে এই হারামিপনায় ছিল, তাদের মনে হারামিপনা আছে, ঠিক আছে, যে আমরা তাকে ইশরাককে কিছু করতে দেব না, তাহলে সে কোর্টে যাওয়া উচিত ছিল। এটাই ছিল তার মানে আইনগত মানে রাইট অ্যাপ্রোচ, সেটা করে না। সে পানি ঘোলাট করে আজকে অনেক দিন পরে যখন সবাই লাগছে একসাথে, তখন আজকে বলে এখানে আইনের জটিলতা আছে। আরে আসিফ, তোমার থেকে অনেক বড় বড় আইনজীবী বসে আছে, ওদেরকে যে এগুলি বলো, এরকম বস্তা পচা কথা বলে লাভ নাই, ঠিক আছে? এই গেল অবস্থা। আর তো ইন্টারিম গভর্নমেন্ট কি বলবো, ঠিক আছে? মানুষ তো বলছে মানে উল্টা পাল্টা লোককে মানে ইয়াতে ধরে নিচ্ছে, মানে ধরে থানায় নিচ্ছে, আর কিছু কিছু লোককে একদম মানে একদম আদর করে, জামাই আদর করে পাঠিয়ে দিচ্ছে। এগুলি ঠিক না। আমাদের দেশের সাথে বেইমানি হচ্ছে, আমাদের দেশের সাথে প্রতারণা হচ্ছে। এটা হচ্ছে একদম মানে একেবারে বিশ্বাসঘাতকতা। মানে আমাদের কোনো মানে সত্যিকারই কোনো রিফর্ম হচ্ছে না, আমাদের গভর্নমেন্টে কোনো রিফর্ম হচ্ছে না, আমাদের গভর্নমেন্টের সত্যিকারই কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, সব কিছু আইওয়াস হচ্ছে। এই জন্য এরা সবাই দায়ী, ঠিক আছে? যেটা জুলাই স্পিরিটের কমপ্লিটলি এগেনস্টে ছিল। অ্যাটলিস্ট বেটার দেন হাসিনা, সেটা ঠিক, মানে আমরা অ্যাটলিস্ট কথাগুলি বলতে পারছি, কিন্তু আমাদের সাথে বেইমানি হচ্ছে। এটাই বলে রাখলাম, দেশের নাগরিক হিসেবে 17 কোটি মানুষ কথা বলতে পারছে না। মানুষ কথা বললে সেখানেও প্রবলেম হচ্ছে, এটা আমাদের কাছে চলে আসছে। থ্যাংক ইউ। হ্যাভ এ ওয়ান্ডারফুল ইভিনিং এভরিওয়ান।